আসসালামু আলাইকুম। হাজির হলাম রসনার রকমারিতে। আজকে ঝটপট আপনাদেরকে দেখাবো পোলাও রান্নার রেসিপি। প্রথমেই আমি একটি হাঁড়ি চুলাতে বসিয়ে দিলাম। হাঁড়িটা একটু গরম হয়ে এলে এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ঘিয়ের সাথে আমি খাবার তেল, সয়াবিন তেলও দিয়ে দিব। সাথে 3 টেবিল চামচ পরিমাণ খাবার তেল দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার মেন কারণ হচ্ছে পোলাওয়ের স্মেল এবং টেস্টটা বাড়ানোর জন্য। চেষ্টা করবেন ঘি ব্যবহার করার জন্য। আর যদি ঘি না থাকে ঘরে কোনো সমস্যা নেই, শুধু সয়াবিন তেলেও হয়ে যাবে। তেলটা গরম হয়ে এলে আমি গরম মশলা, 4টা এলাচ, 4টা লং, কিছু দারচিনি, 3-4টা তেজপাতা এবং কিছুটা জয়ত্রী দিয়ে দেব। সাথে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজটা এবং মশলাটা আমি ভেজে নেব। আমি আজকে আধা কেজি পরিমাণ চাল দিয়ে পোলাওটা রান্না করব, সেই অনুযায়ী কিন্তু আমি মশলা এবং তেল ব্যবহার করেছি। 2-3 মিনিট পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আজকে আমি খুব সিম্পল সাদা পোলাও রান্না করব, যেটা আমরা সাধারণত বাড়িতে খেতে পছন্দ করি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এটাতে চালগুলো দিয়ে দিব। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চিনি গুঁড়া চাল ব্যবহার করব। চালটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে তেলের সাথে আমি এটা মিক্স করব। বেশ কিছুক্ষণ চালটাকে আমি ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে এটা যেন একেবারে পাত্রের সাথে লেগে লেগে না যায়। তবে চালটা খুব ভালোভাবে কিন্তু ভাজবো। কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দেব। তেলের পরিমাণটা কিন্তু এই অবস্থায় আপনারা বুঝতে পারবেন, কারণ পোলাওতে কিন্তু খুব বেশি তেল হয়ে গেলে তখন কিন্তু মুখে রুচি থাকে না খাওয়ার জন্য। আবার একটা ঝরঝরা করার জন্য মিনিমাম এক তেলের প্রয়োজন হয়। দেখুন ভাজার সময় এই পরিমাণ এইরকম ভাবে যদি তেলটা থাকে বুঝবেন যে পারফেক্ট হয়েছে। কিন্তু যদি নিচে আরো তেল জমা হয়ে থাকে তখন বোঝা যাবে যে তেলটার পরিমাণ বেশি। আর যদি পুরোপুরি ভেজা ভেজা না থাকে সেক্ষেত্রে মনে হবে যেন কম, তখন সে আপনারা চাইলে আরেকটু তখন দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে চালটাকে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট চালটা ভাজার পরে আমি এতে কিছুটা দুধ দিয়ে দেব। আমি পোলাওতে পানির পরিমাণটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি চাল যতটুকু নেব তার ডাবল পরিমাণ। যেহেতু আমি এখানে আধা কেজি পরিমাণ চাল নিয়েছি, অর্থাৎ 1 কেজি পরিমাণ পানি আমাকে নিতে হবে। আর আমি এখন কিছুটা দুধ দিয়ে দেব, 1 কাপ পরিমাণ দুধ। তবে এই লিকুইড দুধ এবং পানি এই দুটোর সংমিশ্রণে যাতে পুরোপুরি 1 কেজির মতো পানি হয়, অর্থাৎ ডাবল যে পানি সেটা হচ্ছে গিয়ে দুধ আর পানি সহকারে যেন হয় সেটা খেয়াল রাখতে হবে। আর যদি কেউ দুধটা অ্যাভয়েড করেন তাহলে টোটালটা পানি ব্যবহার করতে হবে। আমি প্রথমে দুধটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর পরই আমি বাকি পানিটা দিয়ে দেব। আমি এখানে সাধারণ তাপমাত্রার পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে গরম পানি করেও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব পানিটা। খুব সহজভাবেই কিন্তু পোলাও রান্না করা যায়, শুধু এর পানি এবং চালের যে পরিমাণ এই জিনিসটা যদি সঠিক থাকে তাহলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরে হবে।
প্রথমেই হচ্ছে গিয়ে আমি যখন পানিটা দিয়ে দিলাম, এখন আমার চুলাটা কিন্তু হাই হিটেই থাকবে। হাই হিটে থাকা অবস্থায় আমি এই হাঁড়িতে ঢাকনা দেব না। এটা যখন পানিটা অনেকটাই টেনে আসবে, এরপরে আমি এটাকে দমে রাখবো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আশা করি উপকার হবে। লবণটা চাইলে আপনারা এই অবস্থায় চেক করে নিতে পারেন, টেস্টটা চেক করে নিতে পারেন, কারণ এখন পানিটা আছে যেহেতু টেস্ট করতে সুবিধা। কারণ পোলাওয়ের লবণটা যদি একটু পারফেক্ট না হয় খেতে ভালো লাগে না। খুব বেশি লবণ হয়ে গেলে যেমন খাওয়া যায় না, একেবারে কম হলেও কিন্তু খুব একটা স্বাদ লাগে না। আমি এই অবস্থায় পোলাওর লবণটা চেক করে নিয়েছি এবং পারফেক্টলি লবণটা ব্যবহার করেছি। চুলার পানিটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে এবং এইরকম বলক উঠছে। আমি কয়েকটি কাঁচামরিচ এখন দিয়ে দেবো এর মধ্যে। পানিটা এই পর্যায়ে চলে আসলে তখন আমি চুলার হিটটা কমিয়ে দেব এবং ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটাও কিন্তু কমিয়ে দিচ্ছি। এই সময় চুলার হিটটা থাকবে কিন্তু একেবারেই কমানো, লো আছে থাকবে। এরপরে পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে আমি এটা একেবারে দমে রাখবো, অর্থাৎ একেবারেই লো হিট থাকবে তখন। এখন ঢাকনাটা আমি খুলে একটু দেখব। পানিটা শুকিয়ে গেল, এখনো কিন্তু কিছুটা আছে, একটু নেড়ে দেব আমি। এখন যে পরিমাণ পানি যে লেগে আছে এতে আমার পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে যাবে এবং ইনশাল্লাহ এটা খুব ঝরঝরে হবে। এখন এটাকে আমি দমে রেখে দেব প্রায় 5-6 মিনিটের মতো। ঢাকনাটা দিয়ে দিতে হবে। ঢাকনাতে তো যদি কোনো ফুটা থাকে সেটাও চেষ্টা করবেন এটা অফ করে দেওয়ার জন্য। আমি একটা টিস্যু পেপার দিয়ে এটা অফ করে দিয়েছি। এবার এটাকে সম্পূর্ণ দমে রাখতে হবে। ঢাকনাটা তুলে নিলাম। আমার পোলাওটা কিন্তু একেবারে পারফেক্টলি ঝরঝরা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি সেটা ফলো করলে কিন্তু একদম পারফেক্টলি এভাবে ঝরঝরা হবে পোলাও। আমি এখন একটু ঘি দিয়ে দেব এর উপর দিয়ে। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, এটাতে একটা খুব সুন্দর একটা স্মেল আসে, এই জন্য দেয়া। স্কিপ করলেও অসুবিধা নেই। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এরপরে আমি কিছুটা বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তাটাও এর উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। খুব সহজেই তৈরি হয়ে গেছে পোলাও রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর এই মেজারমেন্ট গুলো সঠিকভাবে দিলে খুব সুন্দরভাবে পোলাও তৈরি হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আমাদের সাথে অবশ্যই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।